যে আভ্যন্তরীণ দ্বন্দ্বটা সামনে এসে দাঁড়িয়েছে বা দ্বন্দ্বটার সমীকরণটা যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণে আসলে কে উপকৃত হবে? কেউ কেউ বলছেন যে সমীকরণটা যদি এভাবেই চলতে থাকে তাহলে ফাইনালি এখানে বাংলাদেশ আওয়ামী লীগ উপকৃত হবে। কারণ এখন যে শক্তিগুলো মাঠে কাজ করছে, যারা মাত্র 4 মাস আগেও একটা টিম ছিল, জামাত, বিএনপি, আমজনতার একাংশ, মানে আওয়ামী বিরোধী যতগুলা পাওয়ার ছিল একটা প্ল্যাটফর্মে ছিল। সেখান থেকেই জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সহযোগিতা করেছিল। তো মেইন যে মোটিভ ছিল শেখ হাসিনার পতন, সেটা তো শেষ, বাট এখন যার যার মোটিভ গুলা আলাদা হতে শুরু করেছে। সরকার পতনের মোটিভটা ছিল সবার একটা পয়েন্টে গাথা। কারো রাজনৈতিক উদ্দেশ্য, কারো ব্যক্তিগত উদ্দেশ্য, কারো আবেগ, কারোর হয়তো এখানে কুটচাল, সকল কিছু মিলিয়ে একটা স্রোতে শেখ হাসিনার পতন হয়েছে। তো এখন যখন মেইন জিনিসটা শেষ, এই স্রোতগুলো আলাদা আলাদা হাঁটতে শুরু করছে। বিএনপি অ্যাজ ইউজুয়াল তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে, ক্ষমতাকে হাতে নিতে চাচ্ছে। জামাত নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে, পাবলিকলি তারা নিজেদের অ্যাকসেপ্টেন্সটা সেটা আরো বাড়ানোর চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভাজিত হয়ে গেছে। সরকারের যে অংশটা আছে আর সরকারের বাহিরে যে অংশটা আছে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ বিভাজন আছে। আবার বাহিরের অংশগুলোর মধ্যেও বিভিন্ন কারণে নিজেদের মধ্যে, এই যে দেখেন গতকালকে যে ছাত্ররা মারামারি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, 1 2 3 4, এই ডায়লগ গুলো সামাও মূলধারার যে সমন্বয়ক উপদেষ্টা আছেন তাদেরকে মেনশন করা হচ্ছে। আবার বিভিন্ন জায়গায় রাজনৈতিক ভাবেও তাদেরকে মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। এই যখন অবস্থা, তখন বিএনপি এবং সমন্বয়ক আমরা দেখছি যে জামাতকে পাশ কাটিয়ে বিএনপি এবং সমন্বয়ক একটা কঠিন সিচুয়েশন দাঁড় হয়েছে। আজকে যে ঘোষণা সার্জিস আলম দিয়েছেন, হতে পারে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা টাইপের একটা সিদ্ধান্ত, অথবা বিএনপির কপালে দুঃখ আছে। এখন কেন এই কথাগুলো বললাম? গত কয়েকদিন যাবতই আলোচনা বা গুঞ্জন ছিল, কিন্তু এবার প্রকাশ্যেই এই অন্যতম সমন্বয়ক সার্জিস সরাসরি একটা ঘোষণা দিয়েছে যে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দলটা আসা প্রয়োজন। সেই 5ই আগস্টের পরবর্তী সময় যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো, প্রথম দিন আমি ভিডিওটা করছিলাম যে এই পার্সপেক্টিভটা যে সমন্বয় কমিটি বা উপদেষ্টা পদে সার্জিসকে নেওয়া হয়নি, মেইন রিজন ছিল এইটা। তো যত দিন যাচ্ছে বিষয়গুলো গড়াচ্ছে, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস গুলো সামনে আসছে। এখন তারা যদি কোনো দল করে, সেটাতে সবচেয়ে বড় বাধাগ্রস্ত হবে কারা? বিএনপি। জামাত এককভাবে ক্ষমতায় যাবে না, কাছাকাছি লেভেলে যাবে, প্রধান বিরোধী দল হবে, কিন্তু বিএনপির জন্য এটা বড় ধরনের একটা ঝামেলা ক্রিয়েট হবে। কেন? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এখনো অনেক মানুষের পজিটিভ কানেক্টিভিটিও আছে, নেগেটিভলিও তারা বিভাজিত হয়েছে। ওই যে প্রথমে বললাম যে বাজিটা তারা খেলতে চাচ্ছে, এই বাজিটা যদি মিস হয় তাহলে রাজনৈতিক প্রতিপক্ষরে যেভাবে শায়েস্তা করে, ঘায়েল করে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে করবে। বাংলাদেশের নিয়মিত এটা মিথ্যা মামলা হবে, যে আন্দোলন ঘটনা হয়েছে বা বিভিন্ন ইস্যুতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আওয়ামী লীগের কাজ লাগবে না, বিএনপি টেকনিক্যালি তাদেরকে হ্যান্ডেল করবে। এখন এই যে আজকে সার্জিসের যে ঘোষণা চলে আসছে, তার এই ঘোষণাগুলো নিয়ে আবার ধরেন সমন্বয়কদের মধ্যেই পদে নাই, কিন্তু ওই যে হারপিকের যে ইস্যুটা নিয়ে খুবই ভাইরাল, ছেলেটা যেটা সাইয়েদ আব্দুল্লাহ, তার একটা বক্তব্য ছিল দর্শকমূলক যে সমন্বয়কদের বোঝা উচিত কোথায় থামতে হয়। আপনি গড়গড় করে যাচ্ছেন, কিন্তু মাঝে মাঝে একটু থামা উচিত, ভাবা উচিত, পাঙ্গা নেওয়ার সময় একটু চিন্তা করা উচিত। কারণ এখন শক্তিগুলো বিভাজিত। সরকার পতনের জন্য সব শক্তি যে জায়গায় কানেক্ট হয়েছিল, এখন কিন্তু যার যার উদ্দেশ্যগুলো সামনে আসা শুরু হয়েছে। আর যেহেতু আওয়ামী লীগকে রিসিভদের একটা রিট করা পরের দিন সমন্বয়কটা খারিজ করে দিল, রাষ্ট্রপতির ইস্যুতে শেখ হাসিনার পতনের পরে সমন্বয়কদের অর্জন 0, আর এই 0টা বানায় রাখছে বিএনপি। এখন বিএনপি কিন্তু তাদের জায়গা থেকে নড়ছে না। এই না নড়ার কারণে সমন্বয়কদের যে ওজনটা সেটা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন কারণে তারা কিন্তু এখন বিতর্কিত হচ্ছে বিভিন্ন জায়গায়। এদের মধ্যে এই বিভাজনের কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে। এখন সেখানে বিএনপির সাথে এইভাবে পাঙ্গা নেওয়া, বিএনপি কে প্রটেস্ট করার জন্য এই ধরনের বড় বড় সিদ্ধান্ত আনা, ফাইন যদি হয়ে যায় তাহলে অনেক কিছু, বাট নির্বাচনের মাঠে এটা আসলে কতটুকু ভূমিকা রাখবে? সার্জিস বলছে এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন। তো তার মন্তব্য, বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা শুধুমাত্র 2টি দলের মধ্যে সীমাবদ্ধ।
তা আওয়ামী লীগ তো নাই, এখন দল আছে একটা। আচ্ছা। তো তিনি বলছেন যে দেশ এবং মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমান্বয়ে উন্নতি হয়নি যতটা হওয়ার কথা ছিল। তো আওয়ামী লীগ ইস্যুতে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে, নির্বাচনে অংশ নেবে, আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করব। হয়তোবা আরেকটা অভ্যুত্থানের ডাক দিলে সার্জিস তো মারা যেতে পারে, এরকম হইতে পারে, সে কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, এবার হয়তো ফ্রন্ট লাইনে চলেই যাবে। তো এর পাশাপাশি বিএনপির ইস্যুতেও কৌশলী ভাবে তাদের যে বক্তব্য সোজা সাপটা, যে এই 2000 মানুষ জীবন দিছে, অর্ধ লক্ষ আহত হয়েছে, আজকে আহতদের স্টেটাসও কিন্তু বিভিন্ন ভাবে আসছে, সমন্বিত আমাদের কমিউনিটি কাজ করে যাচ্ছে যে নির্বাচনকে এনিহাউ সংস্কার ছাড়া নির্বাচন এই জাতি মাইনা নিবে না, হইতে দিবে না। এখন ফাইনালি আসছে রাজনৈতিক ভাবে মোকাবেলা। তবে এটা কেউ কেউ বলছেন যে না, এটা খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিছে, আবার কেউ কেউ বলছেন রাজনৈতিক দল করে বিএনপি কে প্রটেস্ট করা অথবা আওয়ামী লীগকে প্রটেস্ট করা এই দেশে 53 বছর যাবত বিভিন্ন ভাবে কৌশলে আত্মগোপনে প্রকাশ্যে সুনামে দুর্নামে জড়িত বাংলাদেশ জামাত ইসলাম আজ পর্যন্ত একা ক্ষমতায় যাওয়ার সাহস করে নাই, জাতীয় পার্টি সাহস করে নাই। এই মুহূর্তে আর কি আফটার লাস্ট কাপল অফ ইয়ার্স আপনি যদি দেখেন, তো সেখানে সমন্বয়কদের এই সিদ্ধান্তটা কতটুকু পারফেক্ট হবে। তবে একটা বড় অংশ কানেক্টিভিটিতে চলে আসবে, আর যদি চলে আসে তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে চিন্তা, যে পরিকল্পনা, বা এই মুহূর্তে মাছের রাজনীতি, গতকালকে গাইবান্ধায় জামাত বিএনপি সেই লেভেলে ভাই ককটেল মকটেল ফাটাইয়া ফাটাইয়া, এগুলো এখন পত্রিকায় প্রতিদিন আসতেছে। জামাতও এখন ভায়োলেন্সে জড়াই যাচ্ছে। জামাত বলে না আমরা ভালো, বিএনপিতে তো বিএনপিতে তোমরাই তো এগুলা, তোমরা কি বলা হয় যে কি বলে যে নিজের পরিচয় লুকিয়ে তোমরা রাজনীতি করো, তোমরা দুর্বল কাপুরুষ। তো জামাতে তারা আবার বলে যে আমরা কাপুরুষ না তো কি করবো, আওয়ামী লীগকে আমাদেরকে রাজপথে নামতে দিছে। বিএনপির তারা বলে আমরা তো ছিলাম, জেল খাটছি, তোমরা কেন এরকম করলা। আবার বলতেছে তোমরা তো সেই ছাত্রলীগের ব্যানারেই গেলা। বললো যে কিভাবে, সার্জিস তো পুরানা ছাত্রলীগ, বঙ্গবন্ধু যে ডায়লগ দিছে ভিতর থেকে ডায়লগ রাতারাতি কেমনে সেটা গেছে, হয়তো সে ক্ষমতার কারণে এখন এরকম ফিল করতেছে। মানে নানান মুখে আলোচনা সমালোচনা আছে। তবে বিএনপির জন্য খুবই একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু এই মুহূর্তে কিন্তু এই সমন্বয়করা। আবার সমন্বয়কদের জন্য আগামী দিনে সবচেয়ে বড় যে প্রবলেম ফেস করতে হবে যাদের মাধ্যমে, সেটা হচ্ছে বিএনপি। নানান ভাবে কিন্তু ভদ্র ভাষায় একদল আরেক দলকে নিয়ে কথা বলছে। ইভেন সমন্বয়কদের যারা অর্গানাইজার তারাও কিন্তু সাইদ আব্দুল্লাহর মতন অনেকে মুখ খুলতে শুরু করছেন যে সমন্বয়কদের অতি আবেগে ঠুসঠাস পাবলিকলি বক্তব্য দেওয়া উচিত না, রাজনৈতিক দলগুলোর সাথে এভাবে পাঙ্গা নেওয়া উচিত না। মানে এখন যারা মাঠে আছে, আওয়ামী লীগরে মানে তাড়ানো খুবই সোজা ছিল, কারণ মানুষ বিরক্ত ছিল সামহাও অনেক কিছুতে। এখন আওয়ামী লীগ মাঠে নাই, এখন যেগুলো আমরা দৃশ্য দেখছি সারা বাংলাদেশে বিএনপি এবং জামাতের অ্যাক্টিভিটিস সব জায়গায় চলছে। তো সমন্বয়কদের এই সিদ্ধান্ত কি পরিণতি আনবে সময় বলে দেবে। ভালো থাকবে। ওকে ওকে। আশা পূর্ণ হবে না ওরে সার্জিস হাসনাতরা।